জলপাইগুড়ি লোকসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে জলপেশ মেলায় প্রচার করলেন বামপন্থী নেতাকর্মীরা। মেলায় বিভিন্ন দোকানে এবং মানুষের ভিড়ে মিশে প্রার্থীকে নিয়ে প্রচার করেন তারা। বহু উৎসাহী মানুষ এগিয়ে এসে প্রার্থীকে আশীর্বাদ করে এবারের নির্বাচনে বামপন্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কর্মসূচিতে ছাত্র, যুব, মহিলা কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক সলিল আচার্য, ময়নাগুড়ির 3টি এরিয়া কমিটির সম্পাদক চিত্তরঞ্জন রায়, ভূপতিমোহন সেন, অপূর্ব কুমার রায়, শিক্ষক নেতা বিপ্লব ঝা, যুব নেতা অর্পণ পাল, কৃষক নেতা নির্মল চৌধুরী, অনিল বর্মন, মহিলা নেত্রী মিতালি সরকার প্রমুখ। প্রার্থী দেবরাজ বর্মন বলেন, বামপন্থীরা প্রায় প্রতিদিনই তাদের কথা মানুষের সামনে তুলে ধরেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। নাম ঘোষণার পর থেকে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন তিনি। তৃণমূল বিজেপির ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে মানুষ রুজিরুটির লড়াইয়ের তাগিদে এবারের লোকসভা নির্বাচনে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করবে বলে আশাবাদী তিনি। আমরা জলপেশ মেলায় এসেছিলাম, যে নির্বাচনের আগে যে জনসংযোগের যে থাকে, কর্মসূচি থাকে, সেটাই হলো সাধারণ মানুষের কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, তাদের কথা শোনা এবং আমাদের কথা তাদেরকে বলা, জাস্টই করা। আজকে থেকে কি শুরু করলেন? আজকে থেকে না, যেদিন ডিক্লেয়ার হয়েছে সেদিন সন্ধ্যার থেকে আমরা নেব। মানে জলপেশ মেলাটাকে বেছে নিলেন কেন আজকে? মানে এখানে দেখুন, জলপেশ মেলাতে বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন উত্তরবঙ্গের যে মানুষের যে সমাগম হয় জাতি ধর্ম নির্বিশেষে, হ্যাঁ, এইখানে এসে এত মানুষকে একসাথে পাওয়া এবং সেখানে তাদের সঙ্গে কথা বলার, এই জন্য এখানে আসা। এই যে মানে আপনি এমনি পেশায় কি? আমি পেশায় শিক্ষক। কোন স্কুলের? সাউডাঙ্গিয়া পিকে রায় হাই স্কুল। তো কিসের শিক্ষক আপনি? মানে কোন সাবজেক্ট? আমি ইংরেজি। তো কি মনে হচ্ছে এবার জলপাইগুড়ি জেলায় কি পরিবর্তন হবে? দেখুন, জলপাইগুড়ি জেলার মানুষ কথা বলবে এবং আমরা দৃঢ় বিশ্বাস যে জলপাইগুড়ি জেলার মানুষ খেটে খাওয়া মানুষের স্বার্থে বামপন্থী প্রার্থীকে এবার জয়যুক্ত করবে। আপনি কি এবার প্রথম ভোটের ময়দানে? একবারই প্রথম। নতুন অনুভূতি কেমন লাগছে বিষয়টা? অবশ্যই ভালো লাগছে এবং মেন ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে দায়িত্ব অনেক বেড়ে গেল। পার্টির তরফ থেকে দেওয়া দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে। কত বছর ধরে আপনি দলের সাথে যুক্ত? দলের 2006 সাল থেকে। এবার হচ্ছে আপনাদের যে দলের যারা মানে বয়স্ক যারা আছে, যা পুরনো দিনের কর্মী, তাদের কাছ থেকে কী শিক্ষাটা নিচ্ছেন? মানে কি করবেন, কি শিক্ষাটা নিচ্ছেন তাদের? দেখুন, তারা খালি তো আজকে না, তারা শুরু থেকেই আমাদের সবসময় মনিটরিংয়ের মধ্যেই রাখেন। কী করতে হবে, কখন কী করতে হবে, কোথায় গিয়ে কোন কাজটা করতে হবে, কোন জায়গাটা ভুল হচ্ছে, কোন জায়গাটা আরও বেশি জোর দিতে হবে, এই কাজটা তারা আগাগোড়া শুরু থেকে করছেন এবং এখনও করছেন এবং করে যাবেন, এবং তাদের মনিটরিংই আছে। গত লোকসভা নির্বাচন জলপাইগুড়ি জেলা বিজেপির দখলে ছিল, তারা এখন পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। এটা কি আপনাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ বলে মনে হচ্ছে? না, দেখুন, ওনারা প্রার্থীর নাম ঘোষণা করেছেন বা করবেন, সেটা ওনাদের ব্যাপার, কবে করবেন। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের পার্টি, আমাদের জনসংযোগের কাজ, প্রচারের কাজ, নির্বাচন, এটা রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামে আমরা ছিলাম, আছি। জিতলে কি করবেন? জিতলে সবার প্রথমে দেখুন, এখানকার যে নদী ভাঙনের সমস্যা, চা বাগানের সমস্যা উত্তরবঙ্গে বা জলপাইগুড়ি সারাউন্ডিংসে যেটা, তারপরে যে বিভিন্ন জায়গায় বালি নদী থেকে চর করে নেওয়া হচ্ছে, সেগুলো, চা বাগান বন্ধ হয়ে আছে, এই সমস্যাগুলো, এগুলো নিয়ে তারপর জলপাইগুড়িতে যে রেলের সমস্যা একটা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা অ্যাড্রেস করবো সবের যে জেলার যে সমস্যাগুলো আছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.